প্রত্যন্ত হাওরে ধান খেতে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বস্ত যুদ্ধবিমান। স্থানীয়দের ধারণা প্রায় ৮৪ বছর ধরে খেতে পড়ে থাকা যুদ্ধবিমানটির বড় একটি অংশ এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। বিমানটা পড়ছে পরে এটার নিচে আছে, আমরা পুরো ভালো বা উঁকো দেখতেছি এটা কোথার নিচে আছে না আছে হইতে নাই, দুইটা টানা দুইটা খানা আছে। স্থানীয়দের মতে ১৯৪২ সালের আশ্বিন মাসের এক সকালে কালিয়ার ভাঙা ও শ্রীমতপুর গ্রামের আকাশে একটি যুদ্ধবিমান কয়েকবার চক্কর দেয়। এক পর্যায়ে বিকট শব্দে বিমানটি নিতনিবিলের হাওরে ভূপাতিত হয়। আমাদের বিমানটি পড়েছিল ১৯৪২ সালে, প্রায় ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখনকার সময় পড়েছিল বিমানটি, আজও বিমানটি রয়ে গেছে। কোথার উঠেতে ইয়া পড়ছে, ইয়া পড়ছে ওখান থেকে বোমা মারছিল আপনার পড়ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে গেলেও ঘন ধোঁয়ার কারণে প্রথমে কিছুই দেখা যায়নি। ধোঁয়া সরে গেলেও প্রায় ৭ দিন ধরে বিমানে আগুন জ্বলতে থাকে। এ সময় ঘটনাস্থলে থাকা বিমানের ভেতরে থাকা একটি মিসাইল হঠাৎ বিস্ফোরিত হলে শ্রীমতপুর গ্রামের ২ জন ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হন। আমরা নিজের চৌকো দেখছি আর একটা বিমান আছে, আইএসে গিয়া ইটারে বোমা গিয়া পালাইছে। ওই জায়গাত আপনার নীতিবিল আছে, বিল একটা আছে, ওই নীতিবিল আছে। বসে করে ৭ দিন ভরা আগুন জ্বলছে আর পানি উঠে দেওয়া গাঙ্গের মাছও জল দবাই গেছিল ওইটার। এরপরে তো এইটার বোমা দেওয়া ভাঙছিল কি ভাঙিয়েছে দিয়া, এরপরে তো এইটা খেমনে গেছে না গেছে এটা আর আমরা বলতে পারি। মানে বেশি আছে যে বড় যাব অনেক জায়গা মানে ২-১-১০ জায়গা মানে লই যা করছে। এখন নাই করে এটা আছে, গাথা আছে, ওইটা অনেক তো মালছে নিছে, যেটা খাসা লাগছে আপনার এটা নিছে। ২ জন মারা গেছে আর একজন বাচ্চি চোখ গেছিল, একজনের চোখ গেছিল দিয়া। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিতনিবিল এলাকার বিস্তীর্ণ হাওরের এক কোণে আজও নীরবে পড়ে আছে ইতিহাসের এক ভয়াল স্মৃতি। প্রায় ৮৪ বছর ধরে ধান ক্ষেতের একাংশে ছড়িয়ে ছিটিয়ে আছে যুদ্ধ বিমানটির কিছু ধ্বংসাবশেষ। যত ছোটবেলা থেকেও দেখতেছি যেটা এনে ফালাইলে আমরা মুরব্বীর আমার থেকে শুনছি যে এটা ব্রিটিশে আমরা পড়ছে যুদ্ধের বিমান পড়ার পর এটা কোনো সরকারিভাবে কোনো ঠিকানা হয়েছে না যে এটা উঠানি। দুইটা ডানা ২ খানা আছে, একটা ডানা আছে এই জায়গায় আর একটা আছে আর একটু মাছ, ২টা ডানা ২টো মাছ আছে। দীর্ঘদিন সংরক্ষণের অভাবে যুদ্ধ বিমানটির ধ্বংসাবশেষ বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। অনেক অংশ মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এসব অংশ দীর্ঘদিনের অবহেলায় এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। জানি না আমরা রাস্তা চাই করছি তারা পুরো রাস্তা পুজো করছি, এরপরে ফাইল লাগিয়া এখানে বোমা মাইয়া সেতুন গন্ধ করে দিচ্ছে ওই জায়গার ওই দেখা পালা গিয়ার বাধ্যতা রয়েছে। বাচ্চা চাই হচ্ছি নাকি আমরা পরিচালনা করবো না। কাজ করতে কিছু সমস্যা করে, ডাল বাইতে গেলে জায়গা কিছু থাকে প্রদীপ আল দেওয়া যায় না, তারপরে চলাফেরা করতে সাই সমস্যা হয় আর কি। আর বিভিন্ন ধরনের মানুষ আপনার একটা ভয় বিন্দিরে আসতেছে, দেখতেছে গেছিলেন কাছে। স্থানীয়দের দাবি এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। দ্রুত উদ্যোগ নিয়ে ধ্বংসাবশেষ সংরক্ষণ করা না হলে এটি পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখন আমাদের একটাই দাবি সরকারের কাছে, যে জিনিসটা এসে পর্যবেক্ষণ করে একটা যাতে স্মৃতি জাদুঘর হিসাবে রাখা হয়, সেটাই আমাদের দাবি এবং আমাদের এলাকাবাসীর সকলের। এদিকে বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করা হবে। বিধি মোতাবেক সম্ভব হলে যুদ্ধ বিমানটির ধ্বংসাবশেষ স্মৃতি হিসেবে জাদুঘরের সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। আমরা চেষ্টা করছি, আমি সরজমিনে পরিদর্শন করব এবং এলাকার যারা আছেন সবাইকে নিয়ে বসে আমরা সবাই যেতে চাই, যেমন প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যেটা বলেছেন এটা আমারও নজরে এসেছে এবং আমি প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলবো এবং এটা যেহেতু আমাদের একটা স্মৃতি হিসেবে থাকবে, এটা আমরা প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলে বিধি মোতাবেক যদি আমরা জাদু করে নেওয়ার ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থা আমরা উপজেলা প্রশাসন থেকে করব। হাওরের বুকে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে পড়ে থাকা এই যুদ্ধ বিমান সংরক্ষণ করা গেলে তা হতে পারে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। বিশ্বযুদ্ধ যে হয়েছে এটা যে পড়ছে বিমানটা যদি সরকারিভাবে কিছু করা হয় তাহলে তো একটা স্মৃতি থাকবো সরকারিভাবে।